নদীর আশপাশে যাদের বাড়ি আছে, ওইভাবে যদি আপনি হাঁসের খামারটা করতে পারেন, তাহলে আবদ্ধ অবস্থায় নদীতে হাঁস পেলে অল্প জায়গাতে হাঁস পালতে পারবেন। দেখুন, অল্প জায়গা 20 ফিট বাই 20 ফিট জায়গার মধ্যে 500 হাঁস। ওই জায়গাটাতে তারা উঠতেছে, নামতেছে, পানি খাচ্ছে, খাদ্য খাইতেছে, গোসল করতেছে, উঠতেছে, বিশ্রাম করতেছে। একটা পরিবার চলার মতো সম্ভব। যারা প্রবাসে যাচ্ছেন এবং আপনি 8 লক্ষ 10 লক্ষ টাকা খরচ করে আপনি প্রবাসের জন্য চেষ্টা করতেছেন, ওই রকম প্রবাসের জন্য চেষ্টা না করে আপনি 5 লক্ষ টাকা দিয়ে আপনি একটা খামার করে দেখুন। আপনি সেখান থেকে একটা পরিবার চালানো এবং আপনার ছেলে মেয়েদেরকে লেখাপড়া শেখানো, আপনি একটা জমির মধ্যে চাষ করা, এটা আপনার পক্ষে সম্ভব হবে। 500 হাঁস পারলে 85% ডিম আসে। 85% ডিমের দাম বর্তমান বাজার মূল্য হচ্ছে আপনার 6500 টাকা, আর খাবার খরচ যাচ্ছে 2800 থেকে 3000 টাকা। তো আপনার 3200 টাকার মতো আপনার প্রতিদিন থাকে। তো 3200 টাকা যদি আপনার প্রতিদিন থাকে, তো মাসে প্রায় 90,000, প্রায় 1 লক্ষ টাকার মতো আপনি সেখান থেকে আয় করতে পারছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি হাঁসের খামার এন্ড হ্যাচারি পক্ষ থেকে দেশ ও দেশের বাহির থেকে যারা দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ। সম্মানিত দেশবাসী, আজকে আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে এসেছি যেটা একটা নতুন প্রকল্প এবং নতুন একটা জায়গা, যে জায়গাটা দেখলে আসলেই আশ্চর্য বোধ করবেন। এরকম একটা বিষয় আপনাদের সামনে নিয়ে এসেছি। সেটা হচ্ছে যে আজকের যে বিষয়টা থাকবে, নদীর মধ্যে আবদ্ধভাবে হাঁস পালন করার মধ্যে যে কী কী সুবিধা আছে, এই সুবিধাগুলো আপনাদের সামনে আজকে আমরা আলোচনা করব। আপনাদের যাদের সারা বাংলাদেশে আপনাদের যাদের নদীর পাশে এরকম, যদি নদীর পাশে আপনার কোনো সুযোগ সুবিধা থাকে, তাহলে আপনি নদীতে হাঁস করলে আপনার কি সুবিধা রয়েছে, এই বিষয়গুলো আপনাদের সামনে আজকে উপস্থাপন করব। তাহলে আমার সাথে থাকুন, আমরা এই বিষয়গুলো আপনাদের সামনে দেখাতে চাচ্ছি। সুপ্রিয় দর্শক, নদীতে হাঁস পালার সুবিধাটা আগে আমরা জানি যে নদীর পানি কিন্তু খুব স্বচ্ছ থাকে। যেখানে আপনার স্রোত থাকে ওইখানে পানি কিন্তু খুব স্বচ্ছ থাকে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। যেখানে কোনো আবর্জনা থাকলেও ওইটা আপনার ভাইরাসযুক্ত হয় না, পানির সাথে চলে যায়, আবার নতুন পানি আসতেছে। সুতরাং আপনার হাঁসটা যেখানে থাকবে ওই জায়গাটা আপনার পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, স্রোতের কারণে আপনার জায়গাটা ভালো থাকবে। হাঁসটা আপনার সারাদিন স্বচ্ছ পানি পাচ্ছে, আপনার স্রোতের পানিটা পাচ্ছে, নতুন পানি সে পাচ্ছে। অর্থাৎ যেখানে সে ময়লা করতো ওই পানিটা কিন্তু দ্বিতীয়বার সে পাচ্ছে না, ওইটা কিন্তু স্রোতের কারণে আপনার সেই পানিটা চলে যাচ্ছে। তাতে আপনার হাঁসের যে সুস্বাস্থ্য এবং হাঁসের যে আপনার একটা আনন্দ ভোগ করাটা, এটা কিন্তু এটা অসাধারণ। যার কারণে আপনার হাঁসটা ওই জায়গায় নদীতে হাঁস পালার কারণে আপনার এই জায়গাটা ভালো থাকার কারণে, স্বচ্ছ থাকার কারণে হাঁসটা সুস্থ থাকে। এবং এই হাঁসটা আপনার পুকুরে রেখে যে পরিমাণ ডিম আসে তার চেয়ে আপনার 10% ডিম বেশি আসবে আপনার নদীতে যদি আপনি হাঁসটা ওই রকম। আপনারা তো দেখছেন যে আমি আশপাশে যে অল্প কটুক জায়গার মধ্যে আপনার কতটুকু হাঁস পালা যায়, যেমন 20 ফিট বাই 20 ফিট জায়গার মধ্যে আপনার হাঁস রাখতে পারবেন। ওইখানে আবার হাঁস গোসল করতেছে, খাচ্ছে এবং ওইখানেই খাদ্য দেওয়া হয়েছে। আপনারা তো দেখছেন এই বিষয়গুলো। তাহলে আসুন আমরা এইভাবে যদি আমরা হাঁস পালি, নদীর আশপাশে যাদের বাড়ি আছে আপনারা যদি এইভাবে খামার করেন এবং নদীতে হাঁস পেলে আপনি এগুলা করতে পারেন, তাহলে দেখবেন যে আপনি অনেকটাই লাভবান হবেন। সুপ্রিয় দর্শক, দেখুন আমরা ওই যে ওইখানে 400-500 হাঁস থাকে, জায়গাটা কিন্তু অল্প, আনুমানিক 20 ফিট বাই 20 ফিট হইতে পারে জায়গাটা, যেখানে নদীর আশপাশ, নদীর পাশে কিছু জায়গা শুকনার মধ্যে রয়েছে আর কিছু জায়গা পানির মধ্যে দিয়েছেন। ওইখানে 400-500 হাঁস থাকে। ওই নেটটা আপনার ওই যে দেখুন পানি, নদীর পানির কিনারাতে, নদীর কিনারাতে এইভাবে বাঁশের কুঠা দেওয়া হয়েছে এবং এই যে কম দামি নেট দেওয়া হয়েছে, দিয়ে কিছু জায়গা পানির অংশ, কিছু জায়গা শুকনার অংশ। তো যে ওই দেখুন খাদ্য আমার সামনে রয়েছে, ওইখানে 2টা খাদ্য ব্যবহার করা হচ্ছে, ধান ও ফিড। তো তারা ওইখান থেকে পানি এবং খাদ্যকে তারা ওইখান থেকে পানি খাচ্ছে, পানি থেকে আপনার শুকনাতে উঠতেছে, বিশ্রাম করতেছে, নামতেছে। ওইভাবে যদি আপনি খামারটা করেন
নদীর পানির স্বচ্ছতা এবং পানিরও অভাব হচ্ছে না, হাঁসগুলো স্বচ্ছ পানি পাচ্ছে। ওইভাবে যদি আপনি হাঁসের খামারটা করতে পারেন তাহলে আবদ্ধ অবস্থায় নদীতে হাঁস পেলে অল্প জায়গাতে হাঁস পালতে পারবেন। দেখুন অল্প জায়গা 20 ফিট বাই 20 ফিট জায়গার মধ্যে 500 হাঁস। ওই জায়গাটাতে তারা উঠতেছে নামতেছে, পানি খাচ্ছে, খাদ্য খাইতেছে, গোসল করতেছে, উঠতেছে, বিশ্রাম করতেছে। এইভাবে যদি আমরা করি তাহলে আশপাশে যাদের নদী আছে আপনারা লাভবান হবেন। আর হাঁস খাকি ক্যাম্বল ও জেন্ডিং ওই দুইটা হাঁস হচ্ছে খুব ভদ্র ও সাম্য এবং খুব সুশৃঙ্খল। আপনি যেখানেই রাখেন না কেন ওইখানেই হাঁসগুলো থাকতে পারবে, এখানেই থাকে, সারাদিন ওইখানে খাদ্য খাচ্ছে, বিশ্রাম করতেছে, গোসল করতেছে। সন্ধ্যার সময় জালটা, সন্ধ্যা আসরের পরে জালটা একটু তুলা দিয়ে ছেড়ে দেওয়া হবে। তারা নদীতে এই যে দেখতেছেন আপনারা কচুরিপোনা, ছোটো মাছ, এরকম এগুলা আপনার শামুক খাবে, খাওয়ার পরে আবার আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হয়ে যাবে। তো এইভাবে যদি আশপাশে আমার নদী থাকে তাহলে হাঁস পালন করে অনেক লাভবান হবেন। এবং লাভবানটা কেমন হবেন আমরা আপনাদের সামনে বিভিন্ন তথ্যগুলো ধরে আনি। যেমন 500 হাঁস পাললে 85% ডিম আসে। 85% ডিমের দাম বর্তমান বাজার মূল্য হচ্ছে আপনার 6,500 টাকা। আর খাবার খরচ যাচ্ছে 2800 থেকে 3000 টাকা। তো আপনার 3200 টাকার মতো আপনার প্রতিদিন থাকে। তো 3200 টাকা যদি আপনার প্রতিদিন থাকে তো মাসে প্রায় 90,000, প্রায় 1 লক্ষ টাকার মতো আপনি সেখান থেকে আয় করতে পারছেন। একটা পরিবার চলার মতো সম্ভব। যারা প্রবাসে যাচ্ছেন এবং আপনি 8 লক্ষ 10 লক্ষ টাকা খরচ করে আপনি প্রবাসের জন্য চেষ্টা করতেছেন, ওইরকম প্রবাসের জন্য চেষ্টা না করে আপনি 5 লক্ষ টাকা দিয়ে আপনি একটা খামার করে দেখুন। আপনি সেখান থেকে একটা পরিবার চালানো এবং আপনার ছেলে মেয়েদেরকে লেখাপড়া শেখানো, আপনি একটা জমির মধ্যে চাষ করা, এটা আপনার পক্ষে সম্ভব হবে। সুপ্রিয় দর্শক, আবদ্ধ অবস্থায় নদীতে হাঁস পাললে যে কি কি উপকারিতা এগুলো আমরা শুনি। যেমন মনে করেন কচুরিপোনা, শামুক, মাছ, আপনি যে 2 বার হাঁসটাকে ছেড়ে দিচ্ছেন নদীতে, সকালে একবার ছাড়ছেন আবার বিকালে উঠানোর সময় একবার ছাড়তেছেন, ওই 2 সময়ে কিন্তু আপনার অনেকটা খাবারই বেঁচে যায়। তাতে দেখা গেছে যেখানে আপনার খাবার লাগতো আপনার 100 হাঁসের 15 কেজি, ওইখানে 10 কেজি হয়ে যাচ্ছে। তাহলে 5 কেজি খাবারের দাম আপনি যদি মিশ্রণ খাবারের হিসাব আমরা করি 40 টাকা কেজি মিশ্রণ পরে, তো আপনার 5 কেজি খাবারের দাম প্রায় 200 টাকা আপনার বেঁচে যাচ্ছে। যেখানে 600 টাকা হচ্ছিল 100 হাঁসের খাবার খরচ, সেখানে 400 টাকা আসছে। এইভাবে যদি আমরা আবদ্ধ অবস্থায় পালি তাহলে আপনি আর্থিক অবস্থায় যে টাকাটা খরচ হইতো এই টাকাটা কিন্তু আপনার বেঁচে যাচ্ছে। তাতে হাঁস পালনটা আপনার আরো লাভজনক হবে। তো 200 টাকা যদি কম হয় মাসে, তাহলে 6,000 টাকা কম হচ্ছে। এখান থেকে তো আমার খাবার খরচটা বেঁচে যাচ্ছে। তো ওই 6,000 টাকা তো আপনার লাভের মধ্যে আপনি অ্যাড করতে পারছেন। তাহলে আসুন আমরা এইভাবে একটু শ্রম অর্থ দিয়ে আমরা হাঁসগুলো লালন পালন করি। আবদ্ধ অবস্থায় এইভাবে পালন করলে আমরা লাভবান হবো ইনশাআল্লাহ। আমরা হাঁসের খামার করি, হালাল উপার্জন করি, নামাজ কায়েম করি। দেশ ও দেশের বাহির থেকে হযরত শাহজালাল রহমতুল্লাহ হাঁসের খামার এন্ড হ্যাচারির ভিডিওগুলো যারা দেখেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।